ছেড়ে দিলেই তো ছেড়ে দেওয়া যায়। থেকে যাওয়াটাই তো কঠিন। একটা বছর যাচ্ছে, একটা করে কাছের মানুষ কমে যাচ্ছে জীবন থেকে। আগের বছর যে প্রথম নিউ ইয়ার এর শুভেচ্ছা জানিয়েছিল, এ বছর সে আর নেই। কেউ বা নিজের ইচ্ছে সরে গেছে লক্ষ যোজন দূরে। কেউ যেতে বাধ্য হয়েছে অনিচ্ছা সত্ত্বেও, জীবন বাধ্য করেছে তাকে। স্বামী, সন্তান, সাজানো গোছানো ফ্ল্যাট, আলমারি ভর্তি শাড়ি, স্কার্ট, কুর্তি, ম্যাচিং জুয়েলারি, নিজের হাতে কেনা জলের বোতল, টাপারওয়্যার এর টিফিন বক্স, রান্নাঘরের গ্যাস ওভেন মোছার নেতা, ঘরের জানালায় রাখা যত্নে বড় করা আলভেভরা গাছ সব ছেড়ে চলে যেতে। আজ ইচ্ছে করলেও তাদের গলার আওয়াজ পাবার উপায় নেই। মনে আছে, যখন বাবা বেঁচে ছিলেন, তখন সন্ধ্যায় অফিস থেকে ফিরে কিছুক্ষণ বাবার কাছে বসে যখন উঠে চলে আসতাম, তখন বাবা বলতেন, ও আরেকটু বস না গিয়ে। আর চেয়ে থাকতেন আমার চলে যাওয়ার দিকে, ওই নির্বাক চোখে আকুতি থাকত আরেকটু বসার জন্য। বিরক্ত হতাম, ব্যস্ত হয়ে পড়তাম অন্য সব দরকারি বা অদরকারি কাজে। আজ এই সময়ে দাঁড়িয়ে কি ভীষণভাবে ইচ্ছে করে বাবার গলাটা একবার শুনতে। কোথাও নেই। কোনোদিন আর ওই গলাটা শুনব না। এমনিতেই দূরত্ব তৈরি হওয়াই নিয়ম। প্রকৃতিগতভাবেই হয়তো মানুষের মধ্যে এই প্রবণতা আছে। আজ যাকে ছাড়া বাঁচব না মনে হয় সে কাল আর কোথাও নেই। যে বন্ধুদের সঙ্গে রোজ দেখা না করলে, আড্ডা না দিলে ভাত হজম হতো না, আজ তাদের অনেকের সঙ্গে দেখাই হয় না বছরের পর বছর। নিজের আত্মজের সঙ্গেও দূরত্ব তৈরি হয়। যে স্কুল থেকে বেরিয়ে গলগল করে যাবতীয় কথা উগরে দিত, আজ তার বয়সোচিত গম্ভীর্য। সে শিখে গেছে সব কথা বাবা মা কেউ বলতে নেই। যারা সব চাওয়া পাওয়ার বাইরে চলে গেছে তাদের আর ফিরিয়ে আনতে পারব না কোনো মতেই। কিন্তু যারা আছেন, যারা প্রিয় ছিল, সামান্য কিছু ভুল বোঝাবুঝিতে সরে গেছে, আমরাও আর তাদের ফিরিয়ে আনার চেষ্টা করিনি। পড়ে থাকা জীবনের শেষ কটা দিনের আলোয় তাদের ফিরিয়ে আনার চেষ্টাটুকু করি। মৃত্যু কখন এসে বলবে, চলো, টাইম ইজ ওভার, সময় শেষ, তখন আর কোনো ভুল বোঝাবুঝি মেটানোর বা প্রিয় কণ্ঠস্বর শোনার অবকাশ থাকবে না। যে কদিন আছি আমরা, গল্পে, ভালোবাসায়, উদারতায়, সহানুভূতিতে দল বেঁধে ভ্রমণে ভালো থাকার চেষ্টা করি সকলে, সকলকে নিয়ে। ছেড়ে দিলেই তো ছেড়ে দেওয়া যায়। থেকে যাওয়াটাই তো কঠিন।